الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وقلوبنا وقلوب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রবের শুকর গুজার হচ্ছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত হায়াত দিয়েছেন, জীবিত রেখে আল্লাহ তাআলা সুস্থ করেছেন। ঈমানের মতো মহান দৌলত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াবি কাজ থেকে পৃথক করে তার বড় হুকুম সালাতুল জুমআহ আদায় করার জন্য এই মালদ্বীপ মসজিদে আমাদেরকে হাজির হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, ছোট্ট একটি বিষয়, অল্প একটু সময়, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলি আমাদেরকে ব্যক্ত করে শুনিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো আসমান থেকে বাছাই করে নাজিল করেছেন সেইগুলি আমাদের জন্য হবে ইনশাআল্লাহ। তবে ভাগ্যবান তারা হবে যারা এই কথাগুলি হৃদয় দিয়ে শ্রবণ করবেন এবং পরবর্তী জীবনে আমল করবেন। আমি সহ প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় দামি হয়ে যাবে। আর দুর্ভাগ্য তাদের যারা এই কথাগুলো শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না, আমলও করবে না, তাদের বড় দুর্ভাগ্য হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যর প্রতীক করেছেন তার অমীয় বাণীকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কোনো দিন কল্যাণের উপরে আসতে পারে নাই, কল্যাণের উপরে থাকতে পারে নাই যেই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বা তার কথাকে মানে নাই। আর একটা মানুষও কোনোদিন অশান্তিতে থাকে নাই, জীবনের শেষ মুহূর্তে অশান্তি তাদেরকে গ্রাস করতে পারে নাই যেই মানুষটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলি শুনেছে, আমল করেছে। কারণ আল্লাহর কথার চাইতে উত্তম কথা আর কারোর নাই। আর আল্লাহর কথাগুলি এক জায়গায় আছে, সেইটার নাম কি? আল কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, এই পৃথিবীতে সবচাইতে সত্য কথা তারা বলে যারা
আল্লাহর কালাম দিয়ে কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, এই পৃথিবীতে তারাই সঠিক বিচার ফাইসালা করে, সমাজ পরিচালনা করে, পৃথিবীর জীবনকে তারাই সামনের দিকে নিয়ে যায় যারা এই বিচার ফাইসালাগুলি সিদ্ধান্ত নেয় আল্লাহর কালাম থেকে। ওমান আমিলা বিহি উজরা, দুনিয়া এবং আখেরাতে সব কিছু সুন্দরভাবে পরিপূর্ণভাবে প্রতিদান একমাত্র তারাই পাবে যারা এই আল্লাহর কালাম দিয়ে নিজের জীবনকে পরিচালনা করবে। সুবহানাল্লাহ। ওমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেছেন, মানুষকে ওই মানুষই সঠিক পথের পথ দেখাইতে পারে, সঠিক পথের সন্ধান দেয় যারা আল্লাহর কালাম দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কালাম থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র সম্পর্কে একটি গুণ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় কি করতে বলেছেন, এই বিষয়ে দুটি আয়াত। প্রথম আয়াত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও বলেন নাই যে আমি ফেরেশতা পাঠাইলাম ওকে মেনে নাও, আমি আমার এই জায়গায় আমি আছি, আমাকে এই জায়গায় তালাশ করো, আমি এইভাবে বলছি এইভাবে শোনো, এইভাবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন কোনো মানুষের সাথে কথা বলেন নাই। বলেছেন কি? আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমি আমার রাসূল প্রেরণ করেছি, আমার রাসূল তোমাদেরকে যা যা বলে তোমরা তাই মেনে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেগুলি তোমাদেরকে নিষেধ করে এগুলির ধারে কাছেও তোমরা যাবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত, আমরা ওই কাজগুলো করব যেগুলো করতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওই কাজ কখনোই করব না যেই কাজ করতে নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তাহলে আমরা এই কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবো, তার হুকুম কি পালন করা হবে? অবশ্যই। আল্লাহ তাআলা সেই বিষয় তিনি নিজেই বর্ণনা করেছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, তাকে ইতাআত করবে, সে আমার রাসূলের অনুসরণ করলো না, রাসূলের গোলামি করলো না, গোলামিটা করলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। তার মানে রাসূলের কথা শুনবো কার জন্য? রাসূলের ইতাআত করব কার জন্য? আল্লাহর জন্য। এবার আসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুণে গুণান্বিত করেছেন, যেই গুণগুলি পৃথিবীর কোনো মানুষের বর্ণনা করে শেষ করা সম্ভব না। বলে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সম্পর্কে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হে নবী, এই পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে, যত রকম মানুষ আছে, পৃথিবীর যত স্থানের মানুষ আছে, সব মানুষের রুচি একরকম না, সব মানুষের পছন্দ একরকম না, সব মানুষের হাঁটা চলা কথা বলা মুখের ভাষা একরকম না। আমি নবী আপনাকে, আমি আল্লাহ আপনাকে নবী হিসাবে এমন জায়গায় রেখে দিয়েছি, পৃথিবীর যেই জায়গার মানুষ হোক, যেই ভাষার মানুষ হোক, ওই মানুষটার জন্য আপনি সবচাইতে উত্তম মানুষ। ভীতি প্রদর্শনকারী হিসাবে শুভ সংবাদ প্রদর্শনের ক্ষেত্রে আপনার চাইতে উত্তম জমিনে আর কেউ নাই। কাফাতাল লিন-নাস, সব মানুষের জন্য পরিপূর্ণ, এমন কোন সাইড নাই যেই সাইডটা আমি আপনার ভিতরে দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রাসূল আমি আপনাকে বলছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বের ভিতরে যত মানুষ আছে, যত দেশের মানুষ আছে, যত এলাকার মানুষ আছে, পৃথিবীর আনাচে কানাচে এই জমিনের উপরে বসবাস করার যত মানুষ আছে, সব মানুষের জন্য শান্তির বাহন হচ্ছে আপনি। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ,
নবী আপনি বলে দেন, মানুষের ভিতরে যত ক্যাটাগরি থাকুক না কেন, যত শ্রেণী মত দল পার্থক্য থাকুক না কেন, জ্ঞানের কমতি আর বেশি থাকুক না কেন, সব মানুষের জন্য আমার রাসূল একজন, তার আদর্শের ভিতরে সব মানুষের কল্যাণ নিহিত, কোনো সন্দেহ নাই। এবার আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মানতে হবে, নবীজিকে কিভাবে গ্রহণ করতে হবে, একটা মাত্র বিষয় নিয়ে কথা হবে। কয়টা? একটা। নবীজির গুণের কোনো শেষ নাই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছিলেন, নবীজিকে মানে মানে না, পছন্দ হয় হয় না, ভালো লাগে ভালো লাগে না। অনেক শ্রেণীর মানুষ সেই সময় ছিল, এখন মনে হয় নাই, আছে না? আমার রাসূলকে গালি দেয়, এরকম কিছু নাস্তিক আছে না নাই? আছে। কিন্তু কোন নাস্তিক, কোন কাফের, কোন মুশরিক নবীজিকে একটা বিষয় কোনোদিন তারা অপবাদ দিতে পারে নাই। সেইটা কি? সেটা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী, আল আমিন। কি বলেন তো? আল আমিন। এই আল আমিন উপাধি আবু বকর দিয়েছিল, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা কেউ দিয়েছিলেন? ফেরেশতা দিয়েছিলেন? আল্লাহ দিয়েছেন? না, মক্কার ওই সমস্ত মানুষ তাকে আল আমিন উপাধি দিয়েছে, যেই মানুষগুলি সকাল হলে তারা চিন্তা করতে করতে বের হয় আজকে মুহাম্মাদের কি ক্ষতিটা করা যায়, রাতের বেলা ঘুমাইতে ঘুমাইতে এই চিন্তাটা করে আগামীকাল উঠে মুহাম্মাদের কিভাবে বিরোধিতা শুরু করা যায়, এই চিন্তা ফিকির যাদের মাথায় সবসময় থাকতো, এই মানুষগুলিই বলেছেন, আরে এই লোকটা জীবনে কোনোদিন মিথ্যা বলে না, অসত্য কোনো কিছু বলে না, গিবাত করে না, শিকায়ত করে না, গালি দেয় না, কাউকে অভিসম্পাদ করে না, কোনো ফাহেসা কথা বলে না, এক কথায় এই জবান দিয়ে কোনো মাখলুককে সে কষ্ট দেয় না। আর এই গুণটা যদি একজন উম্মতের থাকে, এই উম্মতের ভালোবাসার মানুষ পৃথিবীতে কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ। এই গুণটা যদি মানুষ অর্জন করতে পারে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী, এই মানুষটি সব জায়গায় সম্মানিত হবেন। একজন সম্মানিত করবেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ ছিল, কোনোদিন তিনি মিথ্যা বলতেন না। আর উম্মাত এমন অবস্থায় চলে আসছে, উম্মাদ এখন মিথ্যা কথা বলতে 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 সত্য কথা বলে ভুলে গেছে। সত্য কথা বলা কি হয়েছে বলেন? ভুলে গেছে। জিজ্ঞাসা করে নাম কি, একটা বলে দেয়, বলে আমি তোমার ফেসবুকের নাম জিজ্ঞাসা করি নাই, আসল নামটা বলো। বয়স কত? ম্যাক্সিমাম মানুষ বয়স কত, যেটা বলে এটা রাইট না। কথাটা বুঝেন, আমি দোষ বলার জন্য বলছি না, আমাদের কালচারটা বলছি। বাড়ি কোথায়, বাবা কি করে, লেখাপড়া কত দূর, তোমাকে দেখতে তো খুব সুন্দর দেখা যাচ্ছে, বিজনেস কি করো। মানুষ কি এখন বেশিরভাগ সত্য বলে নাকি মিথ্যা বলে? ভাই বলেন তো। মানুষ হয়ে গেছে এখন আর্টিফিশিয়াল, কমার্শিয়াল। যে কাজে যে কথায় লাভ নাই ওই কথা মানুষ সত্য কথা কোনো অবস্থায় বলতে চায় না। এই জন্য আপনাকে প্রথমেই মনে রাখতে হবে, আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত বলে নিজেকে দাবি করেন, একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কোনোদিন কোনো অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বড় গুণ। আর এই গুণ সম্পর্কে আজকে শুনবো, তবে আমল করার নিয়াতে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ঈমানদাররা, তোমরা যারা আমাকে ভয় করো বলে দাবি করো, তোমাদের যাদের চিন্তা ফিকির আমি তোমাদের রব, তোমরা আমার গোলাম, তোমাদের সবচাইতে উত্তম কাজ হচ্ছে অকুলু কাওলান সাদীদা, তোমরা কখনো মিথ্যা বলবা না, সব সময়ের জন্য সত্য কথা বলবা। কারণ আমার গোলাম ওই ব্যক্তি হবে যে সব সময় সত্য বলবে। মিথ্যা কথা বলা কোনো মানুষকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে কোনো দিন কোনো অবস্থায় গোলাম বলে পরিচয় দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। নবী আপনি বলে দেন, কেউ যদি জমিনে আমার গোলাম হতে চায়, সে যেন সব সময়ের জন্য সত্য কথাটাই বলে, সব সময়ের জন্য সত্য কথাটাই বলে।
ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, যে ব্যক্তি সত্য কথা বলবে, ওয়াকুল ইবাদি, আপনি বলে দেন সে হচ্ছে আমার গোলাম। আর যে সত্য কথা বলে না সে হচ্ছে আমার শত্রু, আমার গোলাম থেকে সেই ব্যক্তি আলাদা হয়ে যাবে। ওয়াজতানিবু কাওলাজ জুর, আর ওই ব্যক্তি যদি আমার গোলাম হতে চায় আপনি বলে দেন ওয়াজতানিবু, সে যেন পরিহার করে, দূরে সরে চলে যায়, নিক্ষেপ করে দেয়, আস্থা চলে যেন ওই জীবনটা ফেলে দেয় যেই জীবনটার ভিতরে মিথ্যা কথা দিয়ে ভরপুর। এই জন্য মানুষ অভিনয় করে না, কথা বলেন, অভিনয়, অভিমানে হচ্ছে সত্য, আর নয় মানে না। অভিনয় অর্থাৎ অভিনয় যেটা, সেটা সবসময় কি হয় বলেন, মিথ্যা হয়, মিথ্যা হয়, অভিনয় কখনো সত্য হয় না। এই জন্য অভিনয়টা জীবন থেকে কাট করতে হবে, আর রিয়েলিটি যেটা আছে, লাইফ যেটা আছে, এটাই জীবনে পেস্ট করতে হবে, আর অভিনয় জীবন থেকে ডিলিট করতে হবে। মানুষ এখন অভিনয়ের উপরে বেঁচে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষ সবচাইতে বেশি আফসোস করবে একটা কারণে, তা হচ্ছে আমি মিথ্যা কথা বলতে পারি না। এই কারণে মানুষ আফসোস করবে। নাউজুবিল্লাহ পড়েন। আরে এখন কলেজের স্টুডেন্টগুলো অনেকে আফসোস করে বলে, না আমি সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারি না। আমার অনেক বন্ধুরা কত সুন্দর করে চমৎকার করে মিথ্যা কথা বলে, আমি পারি না, এই জন্য আমি অনেক কিছু পারি না। আমি বসকে খুশি করতে পারি না, আমি আমার কলিগ যারা আছে তাদেরকে নিয়ে মিলেমিশে থাকতে পারি না, আমি আমার স্ত্রী এবং আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সেটেলমেন্ট হতে পারি না, স্ট্যাটাস বজায় থাকতে পারি না, কারণ আমি তো মিথ্যা বলতে পারি না। এই সত্য কথা বলা মানুষগুলো সমাজ থেকে দূরে সরে যাবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাক্কু মুররুন, কারণ সত্যর চাইতে তিতো মানুষের কাছে কিয়ামতের আগে আর কিছু হবে না, কিছু হবে না। মানুষকে মিথ্যা কথা যে বলতে পারবে সে হবে সবার প্রিয়, সবচাইতে মিষ্টি মানুষ, ভালোবাসার মানুষ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত মিথ্যার পথে পা বাড়াবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত হাজারো মিথ্যার ভিতর দিয়ে তোমাদের সবচাইতে বড় কাজ হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমার বাবা যদি মিথ্যা বলে বাবা থেকে আলাদা সরে যেতে হবে, মা যদি মিথ্যা বলে মাকে অনুগত করা যাবে না, বন্ধু যদি মিথ্যা বলে বন্ধু থেকে সরে যেতে হবে, তোমার উস্তাদ যদি মিথ্যা কথা বলে উস্তাদকে কাট করে দাও, তোমার ছাত্র যদি মিথ্যা কথা বলে ছাত্র থেকে দূরে সরে যাও। আল্লাহ তাআলা বলেন, ওই মানুষকে বন্ধু বানাও যে মানুষটা সব সময়ের জন্য সত্য কথা বলে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীকে বন্ধু বানিয়ে ফেলো সব সময়ের জন্য। সত্যবাদীকে, যে মিথ্যা কথা বলে সে তোমার বন্ধু হওয়ার উপযুক্ত না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকার ভিতরে উঠে গেছেন, সংক্ষেপে বলছি, নৌকার ভিতরে উঠে গেছেন, স্ত্রী নিচেই দাঁড়িয়ে রয়েছে, সন্তান নিচে দাঁড়িয়ে রয়েছে। সন্তান বলছে, বাবা আমি তোমার সঙ্গে যাব না। স্ত্রী বলছে, স্বামী তোমার সঙ্গে আমরা যাব না, দেখি কোন প্লাবন আমাদেরকে ভাসিয়ে নিয়ে যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, খবরদার এমন বোকামি করো না, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে এখন প্লাবন হবে, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস যদি না হতে চাও, যদি বাঁচতে চাও, এখনই নৌকায় উঠে চলে আসো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে বলছে, যুবক মানুষ তো বাবা, তোমার আল্লাহকে বলে দাও যদি সেই রকম প্লাবন হয় ওই পাহাড়ের উপরে চলে যাব, টারে চলে যাব, তবুও তোমার নৌকায় উঠবো না। আর তোমার আল্লাহকে মানি না, তোমার আল্লাহ যে প্লাবন দেবে এটাও মানি না, সব কিছু মিথ্যা। নাউজুবিল্লাহ বলে। এই কথা বলার পর যখন প্লাবন শুরু হয়ে গেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে তাকিয়ে দেখতেছে বৃষ্টির পানিতে তার কলিজার টুকরা সন্তান এমনভাবে পানির ভিতরে হাবুডুবু খায়, তার স্ত্রী হাবুডুবু খায়। এবার সন্তান হাত তুলে বলছে, বাবা আমাকে একটু মাফ করে দেওয়া যায় না? যায় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে পানি পড়ে গেছে। আর ওই যে আমার সেই সন্তান, যেই সন্তানকে ছোট্টবেলায় কোলে করে নিয়ে মানুষ করেছি, তার গালে উঠিয়ে খাবার খাইয়ে দিয়েছি, ওই যে আমার সেই স্ত্রী, যুগের পর যুগ তাকে নিয়ে আমি বসবাস করেছি, স্ত্রীর সব
মধুর স্মৃতি, সন্তানের সব মমতাময় স্মৃতি চোখের সামনে সব ভেসে উঠেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্ক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ তোমাকে বলতেছি, যদিও তুমি আমাকে নিষেধ করেছো, ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ এ তো আর কেউ না, এ আমার সন্তান, ওই যে আমার স্ত্রী। দুনিয়ার সব মানুষ মরার শোক যদি আমি সহ্য করতে পারি, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তান মারা যাবে, কেমনে সহ্য করব? আমার স্ত্রী মারা যাবে, বিপদগ্রস্ত হবে, আল্লাহ এটা সহ্য করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আর্তনাদ শোনার পর ওহী নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ যে আমাকে মিথ্যা বলে মনে করে, যে তোমাকে মানে না, তোমার রিসালাতকে মিথ্যা বলে মনে করে, আবার তোমার আহাল হয় কেমনে? ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার আহাল হতেই পারে না। কারণ মিথ্যাবাদীকে আমি 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 আল্লাহ নিজেকে গোলাম বলে পরিচয় দেই না। তুমি এখন থেকে যে মিথ্যা বলবে, মিথ্যা বিশ্বাস করবে, যে ব্যক্তি মিথ্যার উপরে চলবে, তুমিও তাকে সন্তান বলবা না, তুমিও তাকে স্ত্রী বলবা না, তুমিও তাকে আহালের অন্তর্ভুক্ত বলবা না। বুঝতে হবে যে মিথ্যা কোনো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আমার কাছে সবচাইতে নিন্দনীয় কাজ সেটা হচ্ছে তোমরা সত্যকে যখন মিথ্যা বানাও, মিথ্যাকে যখন সত্য বানাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর চাইতে জঘন্যতম অপরাধ আর কিছু নাই। কেন এই কাজটা কেন করবা? একটা লোক হত্যা করে নাই, তাকে তুমি মামলার আসামি বানাবা। আর একজন লোক অন্যায় করেছে, তাকে তুমি বেকসুর খালাস দিবা। এই কাজটার অধিকার তোমাকে কে দিয়েছে? আল্লাহ বলছে এই কাজ করার অধিকার পৃথিবীর কোনো মানুষকে আমি দেই নাই, কোনোদিন দেই নাই, কোনোদিন দেই নাই। এই জন্য একজন কবি বলেছিলেন, সবচাইতে বড় ধোঁকাবাজ মিথ্যুক হচ্ছে আধুনিক যুগের ওই সমস্ত মানুষ, ইদাল মারউ লাম ইউদান্নিস মিনাল্লাহ মি'আরদাহু ফাকুল্লুন রিদাআন কুল্লু ইয়ারতাদিহি জামিল। যে লেখা জানে না, পড়া জানে না, অথচ খুব বেশি ফিটফাট হয়ে একেবারে টাই কোট পরে মানুষের সামনে হাজির হয়, আমি কেমন যেন একটা কি হয়ে পড়েছি। কথা বুঝতে পেরেছেন? গ্রাম থেকে চুরি করে ধরা পড়ে শহরে এসে কিছু টাকা পয়সা এদিক সেদিক দিয়ে বড় ভাইয়ের মাধ্যমে রুজি রুটি উপার্জন করে 2 দিন পরে চৌধুরী সেজে মানুষের সামনে দেখায়, আমি অমুক বংশের মানুষ, অমুক পীর বংশীয় মানুষ হচ্ছে আমি, আমি আমার খাম্বা মার্কায় দাঁড়াইলাম, আমাকে কমিশনার বানায় দাও, আমাকে মেয়র বানায় দাও। তা মতার আগে এর চাইতে নিকৃষ্টতম মিথ্যাচার আর কিছু হতে পারবে না। যখন মানুষের সততাকে মূল্যায়ন করবে না, মূল্যায়ন করবে তার ফেস, মূল্যায়ন করবে তার পোশাক পরিচ্ছেদ, মূল্যায়ন করবে তার মিথ্যাটাকে। কিন্তু ভাই, মানুষের সব কিছু মিথ্যা দিয়ে ঢাকলেও মানুষের দিলটা মিথ্যা দিয়ে কখনো ঢাকা যায় না। আর এই জায়গার সব খবর একজন জানেন, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমাদেরকে অধিকার দেওয়া হয় নাই সত্য আর মিথ্যা মিক্সড করবা। সত্যকে সত্যর জায়গায় রাখো, মিথ্যাকে মিথ্যার জায়গায় রাখো। মিথ্যার ভিতরে তোমরা কখনো নিমজ্জিত হতে পারবে না। ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মিথ্যা কথা বলে, মায়ের সঙ্গে মিথ্যা বলে, বাবার সঙ্গে মিথ্যা বলে, ভাইয়ের সঙ্গে মিথ্যা বলে, দুনিয়ার মানুষের সঙ্গে মিথ্যা বলে, এমনকি প্রাণী কুলের সঙ্গে পর্যন্ত যারা মিথ্যা আচরণ করে, এদের পরিচয়টা হচ্ছে লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ। এরা কেমন যেন আমাকে বিশ্বাস করে না। আমি আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছি, এই আয়াত তারা বিশ্বাস করে। আমাকে যদি বিশ্বাস করতো, কেমনে মিথ্যা কথা বলবে? আমার আয়াতকে যদি, কোরআনকে যদি বিশ্বাস করতো, কেমনে মিথ্যা কথা বলবে? এটা কোনোদিন কোনো অবস্থায় কোনো মানুষের চরিত্র হতে পারে না যে ওই ব্যক্তি মিথ্যা কথা বলবে। দুনিয়ার পাপিষ্ঠ মানুষেরা দুনিয়ার মানুষের সঙ্গে মিথ্যা
হ্যাঁ, কথা বলে তো বলে, এটা স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মিথ্যা বলতে 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 চরিত্র নষ্ট করে ফেলে দিয়েছে, ওই মানুষগুলো আমাকেও কিন্তু বাদ দেয় না। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ আলাইসা ফি জাহান্নামা মাতওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনে এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষের সঙ্গে মিথ্যা কথা বলতে বলতে অবস্থাটা করে ফেলেছে এমন, তারা অবশেষে আমি আল্লাহকেও মিথ্যাবাদী বলে। নাউজুবিল্লাহ বলেন। আমি আল্লাহকেও মিথ্যাবাদী বলে মনে করে, আর তাদের অবস্থাটা হচ্ছে একেবারে নির্ঘাত জাহান্নাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনোদিন মিথ্যা কথা শোনেন নাই, মিথ্যা কথা বলেন নাই। এই জন্যই তিনি ইমাম বুখারী হয়েছেন। 3 লক্ষ নয়, 4 লক্ষ নয়, 5 লক্ষ নয়, 6 লক্ষ নয়, 7 লক্ষ হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনে সংগ্রহ করেছেন। মাত্র 3500 থেকে 4000 হাদিস উনি সহিহ বলে বর্ণনা করেছেন, আর বাকি হাদিসগুলো উনি আলাদা করে রেখে দিয়েছেন। এইগুলো মিথ্যা ব্যাপারটা এমন নয়, বরং উনি বলেছেন এই হাদিসগুলো অংশগ্রহণ করতে গিয়ে, সংগ্রহ করতে গিয়ে আমি এমন কিছু চিত্র আমার চোখের সামনে দেখেছি, যেই কারণে এটাকে আমি আলাদা করেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রায় 27 থেকে 29 দিন পথ অতিক্রম করে চলে গেছেন এমন একটা মানুষের কাছে, যে মানুষটার কাছে তিনি শুনেছেন আমার রাসূলের একটা হাদিস তার কাছে মজুদ। আমার নবীর সাথে দেখা হয়েছিল, নবীজি তাকে উপদেশ দিয়েছেন, এমন একটা উপদেশ তিনি মুখস্থ রেখেছেন, তার কাছে একটা হাদিস আছে। এটা চিন্তা ফিকির করে 27 থেকে 29 দিন পর্যন্ত হেঁটে, পায়ে হেঁটে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন তার সঙ্গে দেখা করতে। দেখা করতে গিয়ে দেখে একটা বাড়ির ভিতরে একজন মানুষ আছে। তো উনি সালাম দিয়ে দাঁড়িয়েছেন, ওই লোকটা হাতে কিছু কাজ করতেছেন, কাজটা শেষ করেই মেহমানের সঙ্গে কথা বলবেন, এমন একটা চিন্তা ফিকির তার। তো ওই বাড়িওয়ালা হাতের ভিতরে কিছু নাই, হাত এরকম করে তার ঘোড়াকে ডাকতেছে, আয় আয় আয়, ডাকে না অনেক সময় মুরগি, হাঁস, গরু ডাকে না, আয় আয়। ঘোড়া দ্রুত করে চলে আসছে, আসার পরে মালিকের হাতের ভিতরে মুখ দিয়েছে, দেখে হাতের ভিতরে কিছু নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই চিত্র দেখেছেন, আর ওখানে দাঁড়ান নাই, অপেক্ষা করেন নাই, তিনি ওখান থেকে ফিরেছেন। লোকটা বলছে, হযরত আপনার পরিচয়টা কি যদি একটু জানতাম, কেন আসছিলেন, আবার কেন চলে যাচ্ছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয়টা তিনি ব্যক্ত করেছেন, আর বলছেন, ভাই একটা হাদিস জানতে আসছিলাম, আপনার কাছ থেকে হাদিস নেওয়ার মতো কোনো প্রয়োজনীয়তা আমার নাই। কারণটা কি? বলে কারণটা হচ্ছে আপনি একটা ঘোড়াকে ধোঁকা দিয়েছেন, আপনি হাত মুট করে ঘোড়াকে ডাক দিয়েছেন, ঘোড়া আপনার উপরে বিশ্বাস করে আপনার হাতের কাছে চলে আসছে, আর ঘোড়াটা খপ করে আপনি ধরে ফেলেছেন। আপনার ঘোড়া ধরার জন্য একটা মিথ্যা অজুহাত ছিল। আপনি একটা প্রাণীর সঙ্গে যদি এতটুকু ধোঁকাবাজি করতে পারেন, আপনি যে আমার রাসূলের হাদিস নিয়ে মিথ্যা কোনো কথা বলবেন না, এটা আমি ইমাম বুখারী বিশ্বাস করি। নবীজি বলেন, মান গাসসা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয়, যে মিথ্যা কথা বলে, সে কোনোদিন আমার উম্মত হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য কথা বলার, সত্য কথা শুনে আমল করা তৌফিক দান করুক। সকালে বলি আমি। আসলে কিয়ামতের সবচেয়ে বড় আলামত হয়ে গেছে এটা, যে আমরা এখন মিথ্যা যে বলতে পারে তাকে পছন্দ করি, আর নিজেরা সাজিয়ে গুছিয়ে সত্যটা বলতে না পারলেও মিথ্যা বলতে আমাদের কোনো সমস্যা হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাদিকিনদের অন্তর্ভুক্ত করুন। সকালে বলি আমিন। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। অনেক মানুষ আছে দেখবেন, তারা নামাজ পড়ে, রোজা রাখে, মাশাআল্লাহ হজ করেছে, মাথায় টুপি থাকে, হাতে তাসবিহ থাকে, মুখে চমৎকার দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তির ভাব সাব হচ্ছে এমন, ওর চাইতে মুত্তাকি পরহেজগার এলাকার ভিতরে একজনও নাই। ব্যবসা করে, ভালো ব্যবসায়ী, মনে করেন যে কিসের কথা বলবো, কাঁচা তরকারির দোকানের কথাই বলি। মাশাআল্লাহ দোকানদার, চেহারা নাইস, বিউটিফুল, একেবারে খাঁটি মুসলমান। সামনে ফুলকপিগুলো, এখন ফুলকপির সময়, চকচক করতেছে, সাজিয়ে রেখে দিয়েছে। বেগুনগুলি এমনভাবে রেখেছে
একেবারে মনে হচ্ছে এই মাত্র গাছ থেকে এনে এখানে রাখা হয়েছে। ওলকপিগুলো এমন করে সুন্দর করে সাজিয়েছে, দেখলেই মনে চাচ্ছে যে ওখান থেকে দুই একটা নিয়ে এখনই খায়। সবজি দেখলে অনেক সময় এরকম মনে হয় না? মোস্ট অ্যাট্রাকটিভ। আপনি বললেন মাশাআল্লাহ মুত্তাকি লোক, পরহেজগার লোক, হুজুর মানুষ, ভাই দেন এখান থেকে। আপনি যা দেখে আনছেন বাড়ি এনে দেখেন টোটালি তার বিপরীত। ফুলকপি আপনাকে যা দিছে এর ভিতরে পোকা, বেগুন যা দিছে স্ত্রী বলতেছে তোমার বয়স হয়ে গেছে, তোমার সাথে সাথে কি চোখও গেছে নাকি, এইরকম বেগুন কেউ কেনে? বলে বিশ্বাস করো আমি দোকানে যা দেখছিলাম আর দোকানদারকে দেখে যা ভাবছিলাম টোটাল দেখি এখন তার বিপরীত। আমি যেটা বলেছি এটা কি একটা দুইটা দোকান নাকি ম্যাক্সিমাম দোকান? তাহলে কি মনে করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, নবীজি বাজারে গেছেন, যে দেখে এক লোক বস্তার উপরে খুব সুন্দর করে জব সাজিয়ে রেখেছেন। নবীজি দেখেন জবগুলি এত চকচক করতেছে, শুকিয়ে একেবারে সাদা ফকফকা হয়ে গেছে। নবীজি ওই বস্তার উপর দিয়ে হাত দিয়ে ভিতরে ঢুকে দিয়েছেন, দিয়ে নিচ থেকে এক মুঠ জব বের করেছেন। দেখে উপরেরটা যেমন সাদা ভিতরেরটা এমন সাদা নয়, উপরেরটা যেমন শুকনা ভিতরেরটা এত শুকনো না, একটু ভিজা। নবীজি বললেন মান গাসসা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের সাথে ধোঁকাবাজি করে, যে মানুষকে মিথ্যা কথা বলে ব্যবসা করে, সে আমার উম্মত হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যারা জীবনের সত্য জিনিসটা দিয়ে জীবনের হেড টু ফুট সাজিয়েছে, সব জায়গায় সাজিয়েছে, ওই ব্যক্তি কেবলমাত্র মুত্তাকি, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আর নিজেকে যত ভালো করে সাজাক না কেন, সত্য কথা যেই ব্যক্তি সব জায়গায় বলতে পারে না, মিথ্যাকে সংমিশ্রণ করে যেই কথা বলে, ওই ব্যক্তি জীবনে কোনোদিন মুত্তাকি হতে পারে না। আর আপনারা জানেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন শরীফ আল্লাহ শুরু করেছেন এইটা দিয়ে, হেদায়েত তারা পাবে যারা মুত্তাকি, জান্নাতে যাবে তারা যারা মুত্তাকি। আর মিথ্যা বললে মানুষ জীবনে কোনোদিন মুত্তাকি হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিস-সিদক, তোমাদেরকে বলছি সবার উপরে আবশ্যক, জীবনের সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে তোমরা সব সময় সত্য কথা বলবে আর সত্য কথাগুলি শ্রবণ করবে। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, এর কারণটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তরফ থেকে যত কল্যাণ জমিনের উপরে রেখেছেন, সব কল্যাণগুলোর সম্পর্ক হচ্ছে সত্যবাদিতার সাথে। মিথ্যার সাথে কোনো কল্যাণ আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে একটাও রাখেন নাই। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর সব কল্যাণ হাঁটতে হাঁটতে এক জায়গায় যাবে, সেই জায়গাটার নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ সব কয়টা হাদিস গ্রন্থে এই হাদিসটা চমৎকারভাবে প্রত্যেকেই সহিভাবে উল্লেখ করেছেন যে উম্মাত মিথ্যার সাথে যুক্ত থেকে কোনোদিন জান্নাতের কল্পনা করতে পারে না। প্রিয় ভাইরা আমার, হাদিসগুলি শুনলে খুব ভয় লাগে এইটা, তা হচ্ছে মিথ্যা কথা মানুষ রিকশায় বলে তো বলে, গাড়িতে বলে তো বলে, সিনেমা নাটকে আড্ডায় বলে তো বলে, জনগণের সামনে এই রকম মঞ্চে বসে মেহরাবে বসেও এখন কিছু মিথ্যাবাদী ধোঁকাবাজ লোক তৈরি হয়ে গেছে যারা এখানে বসে মিথ্যা বলে। সত্য কথা না মিথ্যা কথা? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটা কিয়ামতের সবচাইতে বড় আলামত যে মানুষ মসজিদের মেহরাবে বসে কথা বলে। আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আমি যে একজন বক্তা, এটা আমার পেশা না এটা আমার দায়ী ইলাল্লাহ দিনের কাজ? কথা বলেন, দিনের কাজ। যেই বক্তা এটাকে দিনের কাজ মনে করে না, এটাকে পেশা মনে করে, সেই বক্তা এখানে বসে মিথ্যা কথা বলে। আজকে সারা বাংলাদেশ দেখবেন ফেসবুক, ইউটিউব মিডিয়ায় একটা মাহফিল ভাইরাল হয়ে গেছে, একটা চিত্র সব জায়গায় চলতেছে, তা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আল আজহারির পেকুয়ার মাহফিল। আজকে একটা ভাইরাল বিষয় না বলেন? উনি দীর্ঘ 5 বছর পরে বাংলাদেশে কোনো একটা মাহফিলে বক্তব্য দিবেন, মাহফিলে বক্তব্য দিবেন, লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত থাকবে, মানুষ সবাই সেখানে দল মত নির্বিশেষে যাচ্ছে। তো একটা মানুষের প্রতি মানুষের আকর্ষণ তখন হয় যখন ওই মানুষটা একজনের দিকে ডাকে আর একটা পথে ডাকে, সেই একজন হচ্ছেন আল্লাহ আর একটা পথ হচ্ছে সত্যের পথ। মিথ্যা কথা বলে কখনো কোনো অবস্থায় কোনো মানুষ সুখী হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির,
তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা আখিরাতকে বিশ্বাস করো, নিজেদেরকে ঈমানদার বলে যারা তোমরা পরিচয় দাও, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলছি, শোনো, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবীজি বলেন তোমাদের উচিত যদি কথা বলো, জবান দিয়ে কথা যদি বলতে চাও, সত্য কথাটাই বলবে, অথবা নিজের জবানটাকে একেবারে সাইলেন্ট রাখবে। কথা বললে মিথ্যা কথা যেন জবান দিয়ে তোমার বের না হয়। যেহেতু তুমি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, কবরের পরে আযাব আছে সত্য, আখিরাতে আযাব আছে সত্য, জান্নাত জাহান্নাম সব কিছু তুমি বিশ্বাস করো, এই জন্য তোমার উপরে সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে কথা বললেই সত্য কথা বলবে, অথবা চুপ থাকবে, একটা কথাও বলার দরকার নাই। প্রিয় ভাইরা, দেখবেন আমাদের কিছু মানুষ আছে যারা কথা বলার প্রয়োজন নাই, তারপরেও কথা বেশি বলে, আছে না কিছু? দুই শ্রেণীর মানুষ যারা মিথ্যার সাথে সম্পৃক্ত হয়ে যায়। দুই শ্রেণীর মানুষ, একটা হচ্ছে যারা বেশি কথা বলে, আল মিকতারু কাহাতিবিল লাইল, বেশি কথা বলা মানুষের উদাহরণ হচ্ছে এইরকম, রাতের অন্ধকারে অনেক কাঠ, অনেক লাকড়ি এক জায়গায় থাকলে পরে ওর ভিতরে সাপ বিচ্ছু স্থান করে না? ওই কাঠ, ওই লাকড়ির বোঝা রাতের বেলা অন্ধকারে কেউ কোনোদিন মাথায় তুলতে যায় না, অথবা এক পিস করে উঠায়া এক জায়গা থেকে আরেক জায়গায় জমা করে না, কারণ এর ভিতরে এখন সাপ কোপ থাকতে পারে। একজন মানুষ তার একটা মাত্র স্বভাব, তা হচ্ছে একটু প্রয়োজনের চাইতে বেশি কথা বলে। এই মানুষটা হচ্ছে ঠিক ওই রকম, ও বেশি কথা বলতে বলতে অবশেষে মিথ্যা কথা বলবে, ওর ভিতরে কোনো কষ্টও লাগবে না। এখন আপনি বলবেন যে হুজুর, আপনি মিথ্যা কথাটাকে এত কঠিনভাবে বলতেছেন, আপনি মনে হয় মিথ্যা কথা বলেন না। ভাই আলহামদুলিল্লাহ, মিথ্যা কথা বলি না, বিশ্বাস করেন। কিন্তু আপনি মিথ্যা কথা বলেন না, এটা আপনার কাছে খারাপ লাগে না। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে মিথ্যা কথা যে ব্যক্তি বলে না, আর অন্যান্য যে কাজগুলো সেই ব্যক্তি করে, ও তো তার চাইতে কঠিন কথা কাজ করে বসে আছে। মনে করেন আপনি 50 কেজির এক বস্তা সিমেন্টের বস্তা, এটা আপনি একা একা মাথায় তুলে নিতে পারেন। এটা একটা অভ্যাস আছে আপনার, যে 50 কেজি আপনার মাথায় নিতে কোনো সমস্যা নাই। এই ব্যক্তিকে যদি 2 কেজি বা 500 গ্রামের কোনো একটা ব্যাগ বা বস্তা দেওয়া হয়, এটা ওর কাছে বয়ে নেওয়া কোনো ব্যাপার? কথা বলেন, বুঝেন নাই মনে হয়? যে 50 কেজি একা ধরে মাথায় তুলতে পারে এবং অনায়াসে নিয়ে দৌড়াইতে পারে, ওর কাছে 1 কেজি 500 গ্রাম কোনো ব্যাপার? কোনো ব্যাপার না। আপনি মানুষ হত্যা করতে পারেন, আপনি ক্ষমতার জন্য আপনি দেশের সব জ্বালিয়ে দিতে পারেন, রাতের আধারে আপনি সচিবালয়ে আগুন দিতে পারেন, আপনি জনগণের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই দেশটাকে আপনি কোনো অবস্থায় অশান্তির আগুনে দাও দাও করে জ্বালাইতে পারেন। একটা দুইটা মিথ্যা কথা বলা তো আপনার কাছে কোনো কিছু না। কিন্তু আমরা নিজের খেয়ে নিজের পরে দিন নাই রাত নাই মানুষের কাছে ছুটে গিয়ে মানুষকে দায়ীর আল্লাহর দিকে ডাকি, মানুষকে নামাজের দিকে ডাকি, রোজার দিকে ডাকি, কোরআনের দিকে ডাকি, জিকিরের দিকে ডাকি, টুপির দিকে ডাকি, দাড়ির দিকে ডাকি। একটা ছোট থেকে ক্ষুদ্র মিথ্যা কথা বলতে আমাদের বিবেকে বাধে। আর আপনার তো বিবেক নাই, আপনি তো এর চাইতে অনেক মারাত্মক বড় বড় অপরাধ করে বসে আছেন। ছোট্ট একটা দুইটা মিথ্যা কথা আপনার কাছে কিছু? আর যে ব্যক্তি, এই যে ছোট্ট একটা বাচ্চা আছে এখানে, এর কাছে আপনি 1 কেজি দিয়ে দেন তো, এ নিয়ে দোতলায় যেতে পারবে? হ্যাঁ, কারণ ও তো এত কিছু নিতে পারে না। আর আপনার কাছে 100 কেজি মানে 100 গ্রাম 200 গ্রাম এটা তো আপনি পকেটে নিয়েও যেতে পারেন, 1 কেজি 2 কেজি পকেটে নিয়েও যেতে পারেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, খবরদার তোমাদেরকে বলছি, কথা যদি বলতে হয় সত্য কথা বলবা, আর না হলে চুপ থাকবা। জনগণকে মিথ্যা কথা বলে ধোঁকাবাজি করার কোনো দরকার নাই। আমি আপনাদেরকে বলে দিলাম যে আপনাদের মাছের দাম বেশি, এক কাজ করেন, মাছের কাঁটা খাওয়া শুরু করেন। মাছের কাঁটা খুব বেশি উপকারী, এগুলো ব্লেন্ডার করে খাওয়া যায়। আমি বাসায় বসে এটা খেয়েছি। আমি আপনাদেরকে বললাম যে বেগুনের দাম বেশি, বেগুন খাওয়ার দরকার নাই, মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে পেঁপে দিয়ে এইগুলোতে বেগুনি বানায় খান, এগুলো আমি অনেক খেয়েছি। আমি আপনাদেরকে বললাম যে কাঁচামরিচ যখন দাম বেশি হবে এগুলো ওই অবস্থায় রাখার দরকার নাই, শুকায় রেখে দেন। যখন আপনার ফুলফিল একেবারে শুকিয়ে যাবে তখন এগুলো ভিজায় তারপরে রান্না করে খেয়েন, এই কাঁচামরিচের স্বাদই পাবেন। আমি এইরকম খেয়েছি। এইরকম গরুর গোশতের দাম বেশি, গরুর গোশত খাওয়ার দরকার নাই, কাঁঠাল রান্না করে খান, কাঁঠাল আর গরুর গোশত প্রায় সেম, এরা আমি বারবার অনেক খেয়েছি।
এই রকম মিথ্যা কথা হেসে হেসে ওই মানুষেরাই বলতে পারে যে মানুষ এর চাইতে হাজার কোটি গুণ বেশি ওজনের ভারী পাপী কাজ করে আয়না ঘরের মতো এরকম অপরাধ করে সোজাভাবে দাঁড়িয়ে জাতির সামনে মিথ্যা নাটক করতে পারে, এদের কাছে মিথ্যা কথা বলা কোনো ব্যাপার না। এজন্য খবরদার, মিথ্যা কথা বলবেন না। জীবনে যাই করেন না কেন, মিথ্যা কথা আপনাকে ধ্বংস করবে, কোনো সন্দেহ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কখনো কোনো অবস্থায় মিথ্যা কথা বলতে পারে না। এই জন্য যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, মউত বিশ্বাস করে, হাসর নাসর, কবর, ফুলসিরাত, মিজান সব বিশ্বাস করে, আমার রাসূল বলেছেন ওই ব্যক্তি কখনো কোনো অবস্থায় মিথ্যা কথা বলতে পারে না। ইন্না হাব্বাল হাদিস ইলাল্লাহি আসতাকুহু, এই জমিনের ভিতরে অনেক কথা আছে, সব কথার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ কথা হচ্ছে ওইটা যেই কথাটা সত্য কথা। যে কথাটা কি বলেন? সত্য কথা। সত্য কথা যত ছোট হোক, মানুষের কাছে যত জঘন্যতম মনে হোক, মানুষের কাছে যত অপমানজনক মনে হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সত্য কথার চাইতে দামি কথা আর কিছু নাই। অনেক লম্বা লম্বা উপমা আছে, আমি শুধু হাদিসটাই বলছি। সত্য কথা আপনি বলবেন, আপনার যদি জেল, জরিমানা, ফাঁসিও হয় তাতেও দেখবেন আপনার জন্য কল্যাণ। সত্য কথা বললে আপনার কি হতে পারে? আপনার নামে মামলা হতে পারে, আপনাকে গুম করতে পারে, আপনাকে মেরে ফেলতে পারে, আপনাকে ফাঁসি দিতে পারে। হ্যাঁ, তবে মনে রাখেন আমি একজন মানুষ, আমার জেল হওয়াও স্বাভাবিক, আমাকে গুম করাও স্বাভাবিক, আমাকে ফাঁসি দেওয়া স্বাভাবিক, আমাকে গুলি করে মেরে ফেলাটাও স্বাভাবিক। দুনিয়ার কোনো মানুষের কাছে অস্বাভাবিক এর ভিতরে একটাও নাই। তবে দুনিয়ার সব মানুষগুলো যদি এক জায়গায় হয়ে একটা কাজ করার চেষ্টা করে কোনোদিন পারবে না। তা হচ্ছে দুনিয়ার সব মানুষ এক জায়গায় হয়ে আমাকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, কেউ আমাকে জান্নাতে দিতে পারবে না। আবার দুনিয়ার সব মানুষ এক জায়গায় হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জান্নাতে দিতে চায়, সবাই মিলে আমাকে জাহান্নামেও দিতে পারবে না। জাহান্নামে দিতে পারবে আল্লাহ, জান্নাতে দিতে পারবে আল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মিথ্যা যদি বলো গন্তব্য হচ্ছে জাহান্নাম, আর সত্য কথা যদি বলো তার গন্তব্য হচ্ছে জান্নাত। এই জন্য যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থায় মিথ্যা কথা বলবা না, সব সময় সত্য কথা বলতে হবে। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। কিয়ামতের আগে মানুষ সব জিনিস থেকে বঞ্চিত হবে, যত কল্যাণ আছে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হবে। সেই কল্যাণ কি? স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক থাকবে না, মা বাবার ভিতরে সম্পর্ক থাকবে না, ভাই ভাইয়ের ভিতরে সম্পর্ক থাকবে না, চাকরি করবে, চাকরিতে কোনো বরকত থাকবে না, ব্যবসা বাণিজ্য করে পয়সা উপার্জন করবে কিন্তু বরকত থাকবে না। দুনিয়ার সব কিছুর বরকত একজন উঠিয়ে নেবেন, তিনি কে? আল্লাহ। সেই সময়টা হবে এমন, তাকুনুস সানাতু কাস-সাহরি ওয়াস-সাহরু কাল-উসবু'i ওয়াল-উসবু'ু কাল-ইয়াওমি ওয়াল-ইয়াওমু কাদ-দরমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব বরকত উঠিয়ে নিয়ে আল্লাহ তাআলা বছরকে বানাবে মাসের মতো, আর মাসটা বানাবে সপ্তাহের মতো, সপ্তাহটা হবে মানুষের কাছে দিনের মতো, দিনটা হবে একটা ঘন্টার মতো, একটা ঘন্টা হবে একটা মিনিটের মতো, একটা মিনিট হয়ে যাবে সেকেন্ডের মতো। সব বরকতগুলো নষ্ট হয়ে যাবে। এর কারণটা হচ্ছে এই, মানুষের ভিতরে তখন সত্য কথা বলার স্বভাবটা চলে যাবে। সব মানুষ তখন মিথ্যা বলাটা স্বাভাবিকভাবে ক্যারিয়ার মনে করবে। মিথ্যা কথাটা বলা সবচেয়ে যে স্বাচ্ছন্দ্যবোধ মনে করবে। আমাদের এই মালদ্বীপ গ্রুপ, আলহামদুলিল্লাহ, আমাদের শেখ ফাউজি এখন বাংলাদেশে আছেন। উনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ করে, জানেন আপনারা? কথা বলেন, জানেন? যারা মসজিদ নিতে চায় মিথ্যা কথা বলে, এমন এমন মিথ্যা। ওনারা তো বিদেশি মানুষ, ওনারা আমাদেরকে খুব বিশ্বাস করে, মহব্বত করে। হুজুর, এই এলাকার মানুষ সব গরিব, এই এলাকায় সব ভালো মানুষ, সবাই নামাজি মানুষ। একেবারে আইসা মিথ্যা কথা সাজায় গুছায় এমনভাবে আইসা বলে, হুজুর এই জায়গায় একটা মসজিদ হলে খুব ভালো হয়, হাজার হাজার মানুষ থাকে, জুমার দিন 400-500 মানুষ হয়ে যাবে, হুজুর একটা মসজিদ করে দেন। উনি মসজিদ করে দিছে, করে দেওয়ার পরে দেখে যে ওই এলাকায় মানুষ একটাও নামাজ পড়তে আসে না, এবং আরে 30 লক্ষ টাকা খরচ করে একটা মসজিদ বানা দিছে। জুমার নামাজে কয়জন আসছে ইমাম সাহেব? 2 জন। ওই যে ধোকাবাজ হাজি সাহেব,
মুখে লম্বা দাড়ি নিয়া কেমনে রে তুই মিথ্যা কথাটা কইলি? আমার আল্লাহ তো তোর আল্লাহর গোলাম বলেই পরিচয় দেয় না, আমার রাসূল তো তোকে উম্মত বলে পরিচয় দেয় না। দাড়িওয়ালা মানুষের স্বভাব যদি এমন হয়, আল্লাহ তাআলা হেফাজত করুক। সকলে বলি আমিন। রাগ করেন না ভাই। তবে হ্যাঁ, শেষ হাদিসটা আপনাদেরকে বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো জায়গায় মিথ্যা বলা যাবে না, তবে 3টি জায়গায় একটু স্বাভাবিকভাবে মিথ্যা কথা বলার সুযোগ আছে। কয় জায়গায়? লা ইয়াহিল্লু লিরাজুলিন আল কিযব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াহিল্লুল কিযবু ইল্লা ফি থালাস। 3টি জায়গায় যদি মানুষ মিথ্যা কথা বলে এখানে কোনো অপরাধ নাই। কয় জায়গায়? এটা বলতেছি এই কারণে, জীবনে যদি অন্য কোনো জায়গায় মিথ্যা কথা বলার চিন্তা ফিকির থাকে এখনই বাদ দিবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে ইউহাদ্দিসুর রাজুলু ইমরাতাহু লিয়ুরদিয়াহা। একটা হচ্ছে স্ত্রী এমন কোনো কথা, সত্য কথা শুনলে স্ত্রীর মেজাজ খারাপ হয়ে যাবে, আপনাকে বকা দেবে, রাগ করবে, এজন্য স্ত্রীর সাথে সেই সত্য কথাটা না বলে একটু মিথ্যা কথাটা বললে কোনো সমস্যা নাই। শাড়ি কিনেছেন 1000 টাকা দিয়ে, স্ত্রীকে সঠিক কথাটা বললে বলবে আমার জন্য 1000 টাকা দিয়ে আনছো, আপনি একটু সাজা গুছা করলেন, ওই নিয়েছে আর কি 1005 টাকা, তাতে কোনো সমস্যা নাই। 2 নম্বরে আল কিযবু ফিল হারবি। যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে সৈন্য আপনার 1000, আপনি বললেন আমরা কিন্তু সৈন্য 1 লক্ষ। যেটা বললে শত্রুর অন্তরের ভিতরে কম্পন তৈরি হবে, এমন কোনো মিথ্যা কথা বলাই কোনো হারাম কোনো কিছু নাই। 3 নম্বরে হচ্ছে আল কিযবু লিয়ুসলিহ বাইনান নাস। আমার 2 জন মুমিন ভাই খুব রাগারাগি করেছে, একজন আরেকজনের উপরে মারাত্মকভাবে অখুশি। আমি একটু মিথ্যা কথা বললাম আর কি, তাদের কাছে একজনের কাছে যে বললাম ভাই আব্দুল করিম, আব্দুর রহিম ভাই তো আপনাকে খুব মহব্বত করে কিন্তু আসলে বলতে পারে না। তার কাছেও যে বললাম ভাই আব্দুল করিম ভাই, হ্যাঁ আব্দুর রহিম ভাই তো আসলে আপনাকে খুব মহব্বত করে, আপনাকে যে সে কতটা ভালোবাসে বিশ্বাস করতে পারবেন না ভাই, আপনাকে খুব বেশি মহব্বত করে। তো সে চিন্তা করলো যে আমাকে সে মহব্বত করে, আমি তার সাথে কথা বলি না, তার দুশ্মনী করি। সেও সেম চিন্তা করলো, চিন্তা করে 2 জন যদি মিলমিশ হয়ে এক পথে চলে যায়, আর এতে যদি আপনি যে কথাগুলো মিথ্যা কথা বলেছেন এই মিথ্যা কথায় কোনো গুনাহ হবে না, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণটি, যেই গুণের কারণে কাফের মুশরিক সবাই তাকে হত্যা করতে যারা চেয়েছে তারাও কোনোদিন বলতে সাহস করে নাই যে মুহাম্মদ একটা মিথ্যা কথা বলেছে, সে মিথ্যুক কোনোদিন বলে নাই। সমস্ত কাফের মুশরিকরা পর্যন্ত তাকে আল আমিন উপাধি দিয়ে মাথায় রেখেছে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা বলেছে সেটাই বলবা, আমার রাসূল যেটা করতে বলেছেন সেটাই করবা, আমার রাসূল যেটা আদেশ করেছেন ওটাই তোমার জীবনের সবচাইতে বড় টার্গেট। আর আমার রাসূল যেটা থেকে নিষেধ করেছেন এটা কখনো করা যাবে না। আর আমার রাসূলের সবচাইতে উত্তম কথা ছিল সব সময় সত্য কথা বলবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, তৌফিক কামনা করছি